শালার এই বিয়ে নিয়ে করি, এই শালার বাড়িতে নিয়ে মানুষ লোক প্রাধান্য নিয়ে কিছু করার মতো নেই। আর বিয়ে করি জীবনটা আর কিছুই হয় না। শালার এক বাল্মিংসে হেল্পারের নিয়ে এই কাঁঠাল পাড়া রেটটা শুরু করলাম। ওই শালা নতুন বিয়ে করে ও ঘরে এসে পারবে শালার কিছু। দাঁড়ান দাঁড়ান, শালা কি করলো? শালার জীবন দেখলে বিয়ে করে শুরু গেছে। যারা শালার কঠিন কথা পানি ধরে কি করি হলে তারা মাথার কাছে কি পানি দিলি কে? তুমি তো করছিলে যে দূর থেকে শুনতেছিলাম যে জীবনটা শুকো গেছে, আমি তো পানি ঢেলে দিলাম। ওরে আমার শালার ঘরের বউ, শালার ঘরের বউ জীবনটাও তো তার কথা কলাম যে জীবনটা শুকো গেছে, তাই তুই পানি দিয়ে ভিজাবি না? ঠিক এক কথা কাও, তোমার জীবনটা বলে শুকো গেছে। আমি বিয়ে করিনি, আমার তো শুকোই না। বসতি তুই যে অসদাপট আলি এ মানুষের বিপত্তি এটা করে আমি তুই প্যান্ট পরা শিখিস নি। তোমার সাথে এই কাঁঠাল ব্যবসা করতে পারতি, আমার প্যান্ট পরা ভুলে গেছি। শালার এত বারটা বাগানে কাঁঠাল মাটাল রয়েছে, বেপারি খবর দিছি, বেপারি শালারে খোঁজ নেই। কাঁঠাল মাটাল পুষিয়ে গেল, নষ্ট হয়ে গেল, আমার খোঁজ নেই রে, কি আর করবো। তো তুই আমার কোনে কাঁঠাল কিনতে নিয়ে আলি? এত এত ই না, এত আমার জন্য বাগান না। ওই এই 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 আরে এই সেই তেরা টাকার বাগান না, ওই শালা কিন্তু খুব তেরা। ভালো করে কথা চিনি না, সে তেরা টাকার তুই আমার ছেলে একদম মাইরে ফেলা দিলি। শালার হেল্পার তোর তো দেখতে খুব সাহস হয়েছে তো। ছেলে ভালো, শুধু রাত্রে একটু ওরা আইসু আইসু আমার বাগান তাড়াতাড়ি আসি। আরে শাখার বাগান কিন্তু আগের চেয়ে মেলা উন্নতি আছে। দেখ কত পছন্দ ধসান ধরে গাছ কত ফাঁকা হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা কোন আসলে কাম করে যাইছো, আমার বাগান এসে ঢুকতেছো। তোমরা হলো ই করছো, গোসল করে যাইছো তো। কে গোসল করবো? কে কার বুমু পালাইছো, তুমি না বাগান ঢুকতেছো। শোনো, তুমি তো দেখতেছি বিরাট তেরা। তুমি তো খুব সন্ধ্যার মতো সুধা। তুমি কি কাঁঠাল বেচতা? আমার তো খুব মশা কামড়াচ্ছে। না, আমি তো বাড়িতে 6-7টা পিস কিনে দিয়েছি কাঁঠাল খেয়ে দেওয়ার জন্য। আজকে যদি কাঁঠাল নাও কিনি না, তার এই বাগানে গোসল করে ঢুকবো না। যদি কাঁঠাল বেচতে বেচো, না বেচলে তো সরো কাঁঠাল পাইয়ে নিয়ে যাবো। আলা তো খুব খারাপ, সেই বাংলা থেকে ডিপ জলের মতো আবার ফেক দিয়ে চলে যাচ্ছে। আলাদা একটা কম্বো বেশি দেবো, খুব থাকবে কাঁঠাল খাটা। তুমি বাংলা থেকে ডিপ জলের মতো অত কাঁঠাল হলো মেলা কাঁঠাল ছিল বাপু, আর দুই কাঁঠাল মাত্র আছে। তোমার এত বড় মিংসের মাত্র দুই কাঁঠাল রয়েছে। বাপু তুমি নিচে গাছই দেখছিলে, গাছের তুমি নামটা জানো? কি নাম দিছি আপু? এই গাছের নাম কি দিছি জানো? গোলার বউ চলে গেল। কোনে চলে গেল? বাথরুম। আচ্ছা, এই নাম কি করতে দিছিলে তুমি? এই নাম দিয়েছিলাম বাপু, গোলার বউ কাঁঠাল কিনে হলো, কাঁঠাল কিনে নিয়ে এসে বাইরে খাইছে, খেতে গেছে ডাইরে খেয়ে, বুঝছো? ডাইরে খেয়ে গেছে, এই জন্য নাম দিয়েছি গোলার বউ চলে গেল। কনে বাথরুম। আমরা এই কাঁঠাল নেবো না গো চাচা। ও বাপু কাঁঠাল নাও গো, আমার বউ আমার বউ ডাইরে খেয়ে গেছে। আমার বাল পাকা পুজো আমার খেলা দিল। কোথায় কাকা তুমি বাল পাকা মিংস মরিও বিহা, তুমি এরকম একটা কাম করলে আমার হেল্পারটা খেলা দিলে আমি সারা গাছ হইতো। এই কাঁঠাল নেবো না, আরেক গাছে আছে। আসো এটাই গাছে আছি। সাথা বাগান পোয়া করো না, তুমি বাগান টাগান পোয়া করো না মাসি। আমি নিজেই গাছ করলে তোমার বাগান সকাল গান। চাচা গাছ তো দেশি না বিদেশি কাঁঠাল? আরে বিদেশি, এই গাছের নাম হলো বিরাজি। দেখতেছো না? বিরাজিল নাকি? হ্যাঁ বাপু বিরাজি। বাবু আমি হাতে বিরাজিল, নাম আমার মেসি। বুঝছো? এই বিরাজিলের মতো এই কাঁঠাল আমি নেবো না বাপু। এই সাতটা সেভেন আপ কাঁঠাল পুষে যাবি না, আমি নেবো না গো। কাঁঠাল তো আমার, বিরাজির নাম দিচ্ছি তাই। তুমি চলে আসছো কোন খাই তাই? তা ঠিক কিন্তু কাঁঠালের নাম তো বিরাজিল, তাহলে ভাতের নাম কি গো? আগাতে গুড়া ফোনে ছল ভাল। বাদ দাও আর বাদ দিয়ে কাঁঠালের দাম কত? কাঁঠাল কেমন বাপু? এই কাঁঠালের দাম হলো একদম 100 টাকা করে। 100 টাকা কেজি?
কি দেখতেছো বাপু আমার মাথায়? তোমার দেখতেছি যাতে মাথায় চলে হ্যাঁ বাপু মেসি কাটিং দিছি, মেসি কাটিং। মেশিন কাটিং যে না করছে কাঁঠালের দামটা আমি যদি আমরা কিনে নিয়ে যাই তো 20 টাকা বেচতে পারবো না। বাবা তুমি আমার কাঁঠাল কিনে নিয়ে যা, হইলে পোল্ট্রি মুরগির বদলে কাঁঠাল দিবা, কাঁঠালে বার্গার বানাবা, চিকেন বানাবা, আর তুমি আমার বাড়ি দিতে চাইছো? হ্যাঁ এই কাঁঠালে 5 টাকা করেও কেউ নিবি না নে। তুমি টাকা করে দিবি আমরা নেবো না। পোল্ট্রি মুরগির বদলে কাঁঠাল রান্না খাওয়া বাবা বাবা হবি না না কথা তুমি তো ভুল কে ফেললে। না তোমার এই যে তোমার এই কাঁঠাল নিয়ে তো আমরা তো যে কি ফিরাই ধরো ওই যে কুত্তে ফিরাই বানাবো না, কুত্তে ফিরাই বানাবো না। ও বাপু তুমি আমার কাঁঠাল অপমান করলে না, আমার অপমান করলে। মানে তোমার আবার কি অপমান করলাম? তোরা তো কিছু কইনি। কত কুচ্চ ফিরাই বানাবা বলে। তো তুমি কত চিকেন ফিরাই নাকি, চিকনা ফিরাই নাকি, মোটা ফিরাই নাকি পেলে সেজন্য আমি তখন কুত্তে ফিরাই বানা দেবো না, তো কিছু বানানি তারা কুত্তে ফিরাই বানাবো ও না। বাপু অত করার দরকার নেই, তুমি কয়টা দাম দিবা তাতে আমি তো বলা আমি দাম তুমি পিছিয়ে বিক্রি করবা না খাইছে? পিছিয়ে বিক্রি করবো। এই আমি একা খাবো না, তুই কবি তুই দেখ তো পিছি কেমন কি হয়। ওই লোক আসলে দাম করিনি, এই লোকের তো দাম কর দরকার। তাহলে আর আমি হেলবারকে কি করতে নিয়ে আসবো? আমি দাম তুমি এসব হেলবার কম পাও তা ঠিক আছে না? তাহলে আমি দাম করতে দিতেছি। কও বাপু। আচ্ছা হ্যাঁ বাপু বলো। এই যে ভিতরে যে ছোটই দিবা হ্যাঁ এটি তো 6 টাকা তুমি কাঁচা মানুষ দিয়ে দেবো না, বুঝেছো? এটি 5 টাকা, এটি 2 টাকা, এটি 3 টাকা, আর তুমি কাঁচা মানুষ যাচ্ছেন তাহলে পয়সা দিবা 2 টাকা 3 টাকা দিয়ে, আর ওই করে দেবেন আছে না ও মোটামুটি 250 টাকার কাঁঠাল, তুমি কাঁচা যাচ্ছি 12 টাকা করে নিয়ে। বাপু আমার কাঁঠালটা ধরতে তুমি না পাক করে দিলে, তুমি দাম কইলে ওটা মাথার উপর দিয়ে গেল। আমার কাঁঠাল বেচার ইচ্ছা আছে, বেশি না আমি কাছে উঠে যাচ্ছি। বাপু ওই যে কলাম পিস প্রতি 100টা দাম কইছিলাম, হেলে নাই 50 টাকা মানে 50 টাকা করা যায়। তুমি 20 টাকা করলেও 10 টাকা দেবো। থামো বস্তি তোমার এই ধোয়া শার্ট পরা ব্যাপারের সাথে আমরা এই কাঁঠাল কিনা কিনি করবো না, বুঝেছো? আমার অপমান করে না বাপু, তুমি আমার অপমান করছো না, অপমান করার চেষ্টা করতেছো। হ্যাঁ অপমান করার চেষ্টা করতেছি, একদম ডাইরেক্ট আমি তোমার অপমান করতেছি। তুমি বাহ এই কাঁঠাল তো কেউ নেয় না, এই কাঁঠাল ফাঁকি মাখি মারিয়ে 200 টাকা কাঁঠাল 120 টাকা বেশি দিই, তাহলে আমার খুব লাভ হবে। আমার বাইরের লোক তো কেউ কাঁঠাল খায় না, তাও 80 টাকা লাভ হচ্ছে, তাই তো আমার খুব লাভ হবে না। আমি এলে পোল্ট্রি মুরগি কিনে খাতে পারবো না। বুঝছি হেল্পার এই পাড়া মহল্লায় মনে করে কিছু মূর্খ চুদা মুরব্বী আছে, বুঝছি যেটা বেশি বাস দিতে যায় 80 কেজি বাস নিয়ে নিচ্ছে, বুঝেছি 200 টাকার কাঁঠাল 120 টাকা বেচতে যাচ্ছে। আমরা কিনে নিয়ে চললে দেখছেন পরে বাড়ি আলায় শুকনের জীবন শুকন করে দিবেন। ওই রকমই দিয়ে দিলাম, তো এখন কাটপা না পরে কাটপা? কিনেছি যাচ্ছি না এখনই, তাহলে কাটি এখন। আমি উঠলাম। বাবু তো হেলবার নেই। আরে হেলবার ওই যে গাছে এই মুসলাই সাথে যাই করিস, কাঁঠাল কিন্তু ফাটাইস না, কাঁঠাল কিন্তু মেলা লাভ করে কিনেছি, ফাটাইস না। এই যে হাতে কুইচ্চা খেতে যাবে না, চাষা যাচ্ছে নাকি থাকা। হ্যাঁ তারপর তুমি ফেল ফেল ফেল। খেলা দিলাম গেলা। হ্যাঁ হ্যাঁ লট দেছো? কি লট দেবো? সাইকেল? ও সাইকেল তুই পারিস না, আমি আগে টাকা ধরে ধরে লট দিয়ে দিচ্ছি। আমি তো মনে করলাম ট্রাক, এখান থেকে সাইকেল। ও ভালো কথা মনে চলে। ও দাদা তুমি আমার আব্বা চেনো? যদি কই যে চিনি নে, তাহলে ফাঁকি মুখি মারিয়ে আমার টাকা কম দিবি না, আর আবার যদি কই যে চিনি, তাই তো মানে টাকা করে মানে বেশি দিবি না। তাহলে মানে আত্মীয় ভাই মানে টাকা করে মানে বেশি দিবি। ও বাবু তোমার দাদা তোমার বাপ না? হ্যাঁ 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 আমার দাদা সোয়ালি হতো আমার বাপ। ওই তো আমি সেই কথাই তো করছি, তুমি ওই যে খান্টু ফল না? হ্যাঁ 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 ও খালি টাকা বেতন ছিল সব কিছু, বুঝেছো? খালি কাঁঠালের টাকাগুলো বাকি থাকলে 6 মাস পর নিয়ে এলে চাষা হতো খুব। হ্যাঁ ওরে আমার কি তেইশ মাই দিয়ে গেল রে, ওরে আমার কি তেইশ মাই দিয়ে গেল রে। আমি তুই কথা আমি চিনি নে, তাহলে আমার টাকাটা দিয়ে দিত নে। আরে এ রাফি এই ঠান্ডুরা আবার কি রে? ধান্দা কেন ভালোই যাক
তাহলে ফাঁকি মায়ের ব্যবসাটা ভালো হলো বললো 6 মাস ঠান্ডার কাছে তাড়াতাড়ি দে মাছটা খেয়ে চালাতে গিয়ে চালাবে কি ফন্দি করে বলছি 200 টাকার কাঁঠাল খাই 120 টাকা 80 টাকা আমার লাভ হলো না চালাতে গেলাম না ভালো হইলো কালকে কবে নতুন গাছা কিনেছি কি হয়ে গেল সে ঠান্টু ডালার কি ডাল আর আমার আজকাল না কি আমার কাটালও গেল আমার টাকাও গেল